আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র এবং বিশ্বনন্দিত ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান খেলা থেকে অবসর নেবার ঘোষণা দিয়েছেন। তিনি খেলোয়াড় হিসেবে অবসরে যাবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু তার অবসর নেওয়াটাকে ঠিক স্বাভাবিকভাবে দেখা হচ্ছে না। কারণ তিনি নিজে থেকেই বেশ কিছু সমস্যায় জড়িয়ে গেছেন। বলতে গেলে অহংকারের আগুনে পুড়েই নাকাল বাংলাদেশ ক্রিকেটের এই বরপুত্র। অল্প বয়সেই নাম, যশ, খ্যাতি, বিশ্ব পরিচিতি এবং টাকার ছড়াছড়ির মধ্যে পড়ে গেলে আত্ম-অহংকার হবে, সেটা স্বাভাবিক। কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এইসব অর্জনগুলোর আসলে ক্ষেত্র কি? এগুলো কি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, নাকি নিজের জীবদ্দশায়, নিজের সামর্থ্য এবং দেশবাসীর আবেগের সম্মিলিত অর্জন? যদি আপনার অর্জনগুলি উত্তরাধিকার প্রাপ্ত না হয়ে উল্টো বরং দেশবাসীর আবেগকে ধারণ করে নিজের সামর্থ্যের সংমিশ্রণে অর্জিত হয়, তাহলে পাবলিকের, অর্থাৎ সোজা কথায় আমজনতার আবেগকে আপনার প্রাধান্য দিতেই হবে। কারণ আমজনতার সাপোর্ট ছাড়া কোনো রাজনৈতিক নেতা যেমন ক্ষমতা ভোগ করতে পারেন না, তেমনি কোনো সেলিব্রিটিও কেবল সামর্থ্য দিয়ে সেলিব্রিটি হয়ে উঠতে পারেন না। সেটা নাটক, সিনেমা, সঙ্গীত সংশ্লিষ্ট হোক কিংবা খেলাধুলা জগতের সেলিব্রিটি হোক না কেন। তাই প্রত্যেক সেলিব্রিটিকে পাবলিক বা আমজনতাকে হিসেবে রেখেই কথা বলতে হয়। কিন্তু আমাদের ক্রিকেট জগতের সেরা অলরাউন্ডার, দেশের প্রত্যেকটা জয়ে যার মোটামুটি অবদান রয়েছে, সেই সাকিব আল হাসান নাম, যশ, খ্যাতি, অর্থবৈভব এবং প্রথমবারের মতো এমপিগিরির ক্ষমতা লাভের পর থেকেই আমজনতাকে আর পাত্তা দিচ্ছিলেন না। প্রায়শই সমর্থকদের সাথে ঝুট-ঝামেলা, কথা কাটাকাটি, এমনকি চড়-থাপ্পড়ের ঘটনাও ঘটেছে অনেক। যার সর্বশেষটি ঘটেছে ২৭শে জুলাই। ছাত্র জনতার বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে চুপ থাকায় সাকিবের প্রতি এবার বেশ ক্ষুব্ধ ছিল দেশবাসী। যার বহিঃপ্রকাশ ঘটেছিল সেদিন কানাডায় টি-টোয়েন্টি ম্যাচ শেষে ভক্তদের অটোগ্রাফ দেবার সময় প্রবাসী বাঙালি দর্শকের দুধনি দেবার মাধ্যমে। এবং সেখানে এক দর্শক সাকিবকে শুনিয়ে কবিতার লাইন বলতে থাকেন, চোখে না হয় দেখো কম, বিবেকটাও কি নিয়ে গেছে জম। সুন্দর কথা, কিন্তু এই কবিতার লাইন শুনেই হুট করে ক্ষেপে উঠলেন সাকিব এবং ক্ষিপ্ত হয়ে প্রতি উত্তরে বললেন, আপনি দেশের জন্য কি করেছেন? তখন ওই দর্শক আবার বলেন, আমি তো আর এমপি না, আমি আমার পরিবারের খেয়াল রাখি। কিন্তু এরপরেও মোটামুটি রকস্টার সাকিব বলতেই থাকেন, আপনি দেশের জন্য কি করেছেন? অর্থাৎ তিনি ওই দর্শককে পাল্টা প্রশ্ন করতেই থাকেন, আপনি দেশের জন্য কি করেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বলতে হয়, ক্রিকেটার সাকিব আল হাসানের চেয়ে ওই প্রবাসী ভাইটির দেশের প্রতি অবদান বেশি হবার দাবি রাখে। কেননা তিনি যে রেমিটেন্স পাঠাচ্ছেন, সেটা পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে হাজার হাজার মাইল দূরে থেকে সম্পূর্ণভাবে তার নিজের সামর্থ্যকে কাজে লাগানোর মাধ্যমে উপার্জন করেই দেশে পাঠাচ্ছেন। তাকে প্রমোট করার জন্য রাষ্ট্র সেভাবে পাশে থাকেনি, কিংবা পাশে থাকার প্রয়োজনও হয়ে ওঠেনি। কিন্তু সাকিবকে রাষ্ট্র প্রমোট করেছে, তার ট্রেনিং এর ব্যবস্থা করেছে, একই সাথে তিনি রাষ্ট্রের বেতনভুক্ত একজন খেলোয়াড়। অর্থাৎ দেশের পক্ষে সাকিবের কিছু করাটার জন্য রাষ্ট্রকে তার পিছনে বিনিয়োগ করতে হয়েছে, যেটা কিনা কোনো প্রবাসীর পিছনে রাষ্ট্রকে সেইভাবে বিনিয়োগ করতে হয় না। তাই কোনো প্রবাসীকে আপনি দেশের জন্য কি করেছেন এই প্রশ্ন করার অধিকার ক্রিকেটার সাকিব আল হাসান রাখেন না। আর সাকিবের ভুলটা হয়েছে সেখানেই। আসলে সাকিব কখনোই তার সমর্থকদের ভালোবাসতে পারেননি। ক্রিকেট থেকে তার যে অর্জন, সেটাকে তিনি শুধু নিজের দক্ষতার ফল বলেই ভাবেন। সেখানে তার প্রতি রাষ্ট্রের যে বিনিয়োগ, তাকেও ধর্তব্যে নিতেন না। এখানে ক্রিকেটার সাকিব স্বেচ্ছাচারী। এই সাকিব যখন বুঝলেন দেশবাসী আর তাকে সমর্থন করছে না, তখন আচমকা অবসরের ঘোষণা দিয়ে বসলেন। এবং তার এই সিদ্ধান্ত থেকে এতদিনে তিনি নিশ্চয়ই বুঝে গেছেন, দেশবাসীর সমর্থন ছাড়া তিনি আসলে ক্রিকেটে কিছুই না।
তাই দেশবাসী পাশে থেকে সরে যেতে না যেতেই তাকে অবসরের চিন্তা করতে হলো এবং সেই অবসর নেওয়া ম্যাচটা হয়তো দেশের মাটিতেও খেলা হচ্ছে না। ক্রিকেট ইতিহাসে এটা একরকম বিরল ঘটনা, কেননা খুব কম ক্রিকেটার আছেন বিশ্বকাপ আসর ছাড়া এইভাবে দেশের বাইরে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন। সাকিব এতদিনে এসে পুরাতন টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচের উল্লেখ করে বলছেন ওই সময়ের ওই ম্যাচগুলোই ছিল তার শেষ ম্যাচ এবং তিনি ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি দেশের মাটিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য যদি বোর্ড তাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয় এবং তিনি এসে টেস্ট ম্যাচটি খেলে নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারেন। কি অদ্ভুত বায়না, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, এত বড় একজন সেলিব্রিটি খেলোয়াড়কে দেশে এসে আবার দেশ ছেড়ে যাবার নিশ্চয়তা দিতে হবে কেন? তাহলে কি ধরেই নিতে হবে যে তিনি একজন অপরাধী? তিনি নিজের অপরাধ স্বীকার করে নিচ্ছেন, আইন আদালতকে ডিফেন্স করার সৎসাহস তার নেই? নাকি তিনি এই দেশকে কখনোই ভালোবাসেননি, এই দেশ ছিল কেবল তার টাকা কামানোর ক্ষেত্র? তাই তিনি তার গুরুমাতা স্বৈরাচারী হাসিনার মতো করেই দেশ ছেড়ে পালিয়ে যেতে চাচ্ছেন। তার গুরুমাতা মাফিয়া হাসিনাকে যেভাবে সেনাবাহিনী প্রস্থানের সুযোগ করে দিয়েছিল, ঠিক তেমনি করে এই সাকিব আল হাসান তার বোর্ডের কাছে নিরাপদে দেশ থেকে প্রস্থানের সুযোগ চাচ্ছেন। কি অদ্ভুত মিল, তাই না? ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে